আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য সুজি দিয়ে নিমকি তৈরি করে দেখাবো। আমি প্রথমে 1 কাপ সুজি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আধা চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ কালো জিরা, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 চিমটি বেকিং সোডা। এখন একটু মিশিয়ে নিব এই শুকনো উপকরণগুলি। এখানে আমি আধা কাপ নরমাল পানি নিয়েছি। এখন এই পানিটা দিয়ে আস্তে আস্তে একটা ডো তৈরি করব। আধা কাপের পুরো পানিটা আমার লাগেনি। ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোয়ের উপরে আমি একটু 1 চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই ডোটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিটে সুজিটা সেট হয়ে গেছে। এখন আমি আবার একটু মথে নিব। এখন আমি এই ডোটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ দিয়ে আমি পাতলা করে রুটি বেলে নিব। রুটিটা বেলার আগে আবার একটু ভালো করে ডলে নিতে হবে। আমি রুটিটা বেলে নিচ্ছি। আমি রুটিটা বেলে নিয়েছি, এরকম করে বেলে নিতে হবে। এখন একটা কুকি কাটার দিয়ে 4টা পাশ আমি কেটে নিব। আপনারা ছুরি দিয়েও কাটতে পারবেন। এই অংশটা দিয়ে আমি আবার রুটি বেলে নিব। এখন আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি কেটে নিয়েছি। এখন এগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। আমি আরেকটা রুটিও বেলে নিয়েছি। আমি এই পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়ে কেটে নেবেন, যার যেভাবে সুবিধা সেভাবেই কাটবেন। এখন আমি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। চুলায় আমি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে নিমকিগুলো দিয়ে দেব।
এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নিমকিগুলি ভাজা হয়ে গেছে। সবগুলি এরকম করে ভেজে নিতে হবে। সবগুলি নিমকি আমি ভেজে নিয়েছি। আশা করব আমার এই মচমচে নিমকি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। নিমকিগুলি কতটা কুরমুরি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি।